দ্বিতীয় নম্বর লোক ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার এক চাচা তো সুন্দরী রমণী একটা বোন ছিল, আল্লাহ আল্লাহ গো, আমি তার প্রেমের প্রস্তাব দিলাম, প্রেমের প্রস্তাব নেই না, কিন্তু ঘটনাক্রমে কিছুদিন পরে আমার প্রেমের প্রস্তাবটা গ্রহণ করলো। ও আল্লাহ গো, আমাকে একটা শব্দ দিল গো, তুমি যদি 100 স্বর্ণ মুদ্রা, 100 দিরহাম যদি আমাকে দিতে পারো, 100 দিনার যদি দিতে পারো, আমার শরীর তুমি ভোগ করতে পারবা। কন্যা নাউজুবিল্লাহ। এবারে এরকম নিয়ত কইরা বান্দা যখন 2 উরাতের উপরে উঠছে, ওই বন্দা দিয়া বলছিল, আল্লাহর গোলাম রে, ওই আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব নষ্ট কইরো না। ওই সময় ওই যুবকটা চট করে দাঁড়ায় গেছে। ওই যুবক ডাক দিয়ে বলে, মালিকরা, একমাত্র জিনা আমি করি নাই আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ গো, ওই আমলটার বিনিময় হলে পাথরটাকে সরায়া দেন। কন্যা সুবহানাল্লাহ। এবারে আল্লাহর আদেশে পাথরটার একটু সরে গেল। এবার 3 নম্বর ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমি একটা কামলা নিয়েছিলাম, এলাকার ভাষায় বলা হয় কামলা। এই কামলাকে নিয়েছিলাম 1 অসাক চালের বিনিময়ে, 1 অসাক চালের বিনিময়ে আমি কামলা নিলাম। এবারে কামলা নেওয়ার পর কিছুক্ষণ সময় যখন অতিবাহিত হয়ে গেল, কাজ যখন কমপ্লিট হয়ে গেল, আমি এবারে চাউল নিয়ে সামনে বরাবর ধরলাম, নেও তোমার নিজ পাওনা বুঝে নাও। ওই সময় সে কিন্তু নাই না, ওই বান্দা একটা ঝাড়ি মারিয়া চইলা গেল, না না এখন নিমু না, আমার প্রয়োজন পড়লে নিমু। ঠিক ওই বান্দা কিছুদিন পর এবারে চলে আসছে, আইসা ডাক দিয়া বলে, মানিক, আপনার কাছে আমি যে কিছু দানা পাইতাম, আমার দানাগুলো বুঝে দেন। ওই সময় ডাক দিয়া বলতেছে, এই যে নেও তোমার, এগুলা ছাগল তোমার, এগুলা গরু তোমার, উট তোমার, এগুলা সব তোমার। ওই সময় আল্লাহ আমি যখন বলেছিলাম সব তোমার, আমার কামলা বলেছিল আমার লগে মজাক করেন, ঠাট্টা করেন। না না, ঠাট্টা করার প্রয়োজন নাই। ওই সময় বলে, না রে গোলাম, না, তুমি যেই কামলার ময়না আমার কাছে পাইতা, ওগুলো বিক্রি করিয়া করিয়া তোমার জন্য বিশাল অর্থের মালিক বানায়া দিছে। আল্লাহ গো, এই কাজটা মূলত দুনিয়ার কারো জন্য করি নাই, একমাত্র আপনি রবের জন্য করছি। আল্লাহ আপনার জন্য যদি করে থাকি, আল্লাহ গো, এই আমলের বরকতে হলেও আমাদেরকে দুনিয়া দেখার সুযোগ করে দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর আদেশে পাথরটা যখন সরে গেল গো, সরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই 3 ব্যক্তি বের হইল। তাহলে হাদিসের মর্ম অনুযায়ী বোঝা গেল, বাজান, আল্লাহর পথে দান করলে আল্লাহ কখনো ঠকায় না। কথা বলেন ঠিক না? পিছনে চাচারা কয় এটা খয়তামি না, এই পিছনে চাচারা আল্লাহ মনে হয় বাড়ায় দেয় না কমায় দেয়? আবার আসতে বলেন, জোরসে মারো। এর জন্য বাদান রে, আজকে আমরা সমাজের মধ্যে দেখবেন আল্লাহর নাম নিতে চাইলে মনে কষ্ট লাগে, আছে না? আল্লাহর নামটা যদি নিবার চা মনে হয় হের যে কত কষ্ট। আর যদি বলা হয় যে এই স্লোগান দেও তো, আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, মিথ্যা পানি লয় না করত, ওই জনগণ এখানে মনে হয় নাই। হ্যাঁ, ওই দলের লোক ধরা পড়ে গেছেন আপনারা। আল্লাহর নাম আসতে হবে না জোরে হবে? নারায়ে তাকবীর। একটু লড়াচড়া দেন, ঘুম ধরছে, অনেকগুলা ঘুমাইছে, একটু আগে আসেন, জির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আসমান জামিন গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহ জবান চলিবে শুধু জিকির লা ইলাহা হ্যাঁ জবান খুলে পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই জবান খুলে একবার বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা সূরাতুল বাকারার 259 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা সমাজের মধ্যে কিছু মানুষ আছে দেখবেন খতিব যখন ওয়াজ করে মৃত্যুর পর আবার জিন্দা হওয়া লাগবে, জিন্দা হওয়ার পর এখান থেকে হাইট্টা হাইট্টা এখানে যাইতে লাগবো, ওখানে যাইয়া পরে একটা আমল দিব। অনেক মুমিন আছে এদের অন্তর মধ্যে ধাক্কা লাগে তো ইমাম যেন দেখে আইছে, কথাটা ভুল কইলাম। ইমাম যখন এগুলা বয়ান করে তখন অনেকে কি কয়, হ্যাঁ হুজুরে খায় তার কাম পায় না, এলে দেখে আইছে। ইমাম কি মন করা কথা কয়? এর জন্য আপনাদের দলিল দিয়ে যায় সূরাতুল বাকারার 259 নম্বর আয়াত আল্লাহ বলেন আউ কাল্লাযী মাররা আলা কারিয়াতি ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আমার বন্ধুরা ওই তৎকালীন যুগে ভালো করে শুনবেন, বাইতুল মুকাদ্দাস নাম শুনছেন আপনারা? নাম শুনছেন? এই বাইতুল মুকাদ্দাস জেরুজালেম এদেরকে ধ্বংস করার জন্য আগে থেকেই প্রচলিত ছিল। এখন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার পরিকল্পনা আছে না নাই? করে নাই? ফিলিস্তিনে অবস্থিত এই বাইতুল মুকাদ্দাস তারা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। মুসলমানরা আবার ক্ষমতা পাবে, মুসলমানরা ক্ষমতা পাবার পর এই জালেম গুলোকে ধ্বংস করে দিয়ে আল্লাহর বাইতুল মুকাদ্দাস আবার চালু হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এইটা আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন দিয়ে বলি, মন গড়া কথা বলি না। এই বাইতুল মুকাদ্দাসে তৎকালীন যুগের ক্ষমতা রাষ্ট্রনায়ক ছিল এই পৃথিবীর নিকৃষ্টতম লোক, যারা মাদ্রাসা মসজিদ বন্ধ করে ভাঙ্গে। পৃথিবীতে এদের চাইতে নিকৃষ্ট লোক আল্লাহর জমিনের নিচে, আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমার ভাইরা, এই যে ঠিক এই বাইতুল মুকাদ্দাস এবং এই বানু ইসরাইলদেরকে ধ্বংস করে বাইতুল মুকাদ্দাসকে তারা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার পরে তারা চিন্তা করছিল মনে হয় মুসলমানরা আর কোনোদিন পাখনা গজায় জ্বালাই উঠতে পারবে না, মুসলমানদের মসজিদ মাদ্রাসা ধ্বংস হয়েছে তো হয়েছেই, আর দ্বিতীয় কোনোদিন হবে না। এই চিন্তা আজও পর্যন্ত যারা করতেছো, আল্লাহর কসম যত চিন্তা তোমরা করবা আল্লাহ তত চিন্তার রাস্তা তোমাদের জন্য আরো বাড়ায় দিবে। ঠিক কিনা? কারণ যারা দেখবেন মাদ্রাসা মসজিদ ভাঙতে চায়, এদের পরিকল্পনা বাড়তে থাকে, কমতে থাকে না। কিন্তু বাড়তে বাড়তে আল্লাহ তাআলা আব্রাহার মতো রাস্তা ঘাটে খেতে খামারে তাদেরকে অলঙ্গ করে হাত পা খুইলা খুইলা মৃত্যু দিবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু তাআলা বাদান হযরতে আল্লাহর পয়গম্বর একজন নাম ছিল বাদান, আল্লাহর পয়গম্বর হযরতে নামটা মনে পড়ছে না বাদান, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন আউ কাল্লাযী মাররা আলা, আল্লাহর পয়গম্বর সরকার ডাক দিয়া বলেন যে দুনিয়ার জমিনে যত মানুষ দুনিয়াতে শাসন করতে এসেছিল বাদান, এই শাসন করতে গিয়াও আল্লাহ সুবহানাহু তাআলা বুঝাইছেন এই দুনিয়া শাসন করতে গিয়া যারাই ছিল তারা একদিন দুনিয়া ছেড়ে যাওয়া লাগছে। কথা বলেন ঠিক না? হযরত উযাইর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম
তৎকালীন যুগে আল্লাহর পয়গম্বর হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদান এবারে বাইতুল মুকাদ্দাস যেই দিন ধ্বংস করা হয় বাদান, এই বাইতুল মুকাদ্দাস যেই দিন ধ্বংস করা হয় হযরত উযাইর পয়গম্বরকে ধরে নিয়ে গিয়েছিল। এই উযাইর পয়গম্বরকে ধরে নেওয়ার পর তারা যখন চিন্তা চেতনা করতেছিল মুসলমান আর থাকবে না, তাওরাতকে তারা পুড়িয়ে দিল, সবকিছু যখন চূর্ণ বিচূর্ণ করে দিল রে বাদান, আর থাকবে না এখানে আল্লাহ বলতে দ্বিতীয় কেউ থাকবে না। এরকম হাজার হাজার মানুষগুলোকে তারা ধ্বংস করে দিল, হাজার হাজার মানুষগুলোকে বাইতুল মুকাদ্দাস ছাড়া করিয়া তারা এই বাইতুল মুকাদ্দাসকে এরকম বড় বড় বিশাল বড় বোম ইসরায়েলদের মতো বাদান, ফিলিস্তিনে যেমন বড় বড় বোম ফালাইয়া ইসরায়েল ফিলিস্তিনের চিহ্নগুলো তারা মুছে দিতেছিল, ঠিক তৎকালীন যুগে এই আল্লাহর নাপাকি বান্দা বাদান এবারে আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিল। ধ্বংস করে দেওয়ার পরে তারা সব যখন শেষ করে দিল, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত উযাইর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে তিনি ওই জালেমের রাজ্য থেকে মুক্তি পাইয়া হযরত উযাইর পয়গম্বর যাইতেছেন। এখানে বিশাল হাজার হাজার একর জায়গা বাবা, এখানে কোনো বাড়ি নাই, 5 তলা 10 তলা 20 তলা দা ফ্ল্যাট বাসাগুলো ছিল বাদান, সবগুলো মাটির লাগে হামাগুড়ি খেয়ে রয়েছে, মানুষ বলতে কোনো শব্দ নাই ওখানে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবী আমার আপনার উম্মতের জন্য নিদর্শন, যারা এমন করবে আমি আল্লাহ ছাড় দেই কিন্তু কোনোদিন ছেড়ে দেই না। চিল্লায় বলেন মুসলমান ঠিক না? এর জন্য হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে, তাফসীর ইবনে তাবারির মধ্যে লেখা হয় বাদান, এখানে আরো অনেকজনের নাম বলা হয়েছিল বাদান, কিন্তু গ্রহণযোগ্য বিমত হলো হযরত উযাইর পয়গম্বরের কথা আসছে বাদান। হযরত উযাইর পয়গম্বর যখন যাইতেছেন আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, হযরত উযাইর পয়গম্বর যখন যাচ্ছেন বাদান রে এবারে উনি যখন চলতেছেন তাকায় দেখেন ডানেও কেউ নাই বামেও কেউ নাই, বিশাল বড় বড় অট্টালিকাগুলো সব ধ্বংস হয়ে গেছে। এরকম ভাবে ধ্বংস হয়ে যাওয়ার পরে ওনার মনের মধ্যে একটা ধারণা লেগে গেল, তিনি এই সময় বলতেছেন ক্বালা আন্না ইহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, এই কথা তার অন্তরের মধ্যে এসে পড়েছে। ডাক দিয়ে বলে দুনিয়ার রব রে, হে দুনিয়ার রব, 20 তলা 10 তলা 5 তলা এরকম অনেক ফ্ল্যাট বসা ছিল রব, এখানে হাজার হাজার মানুষ বসবাস করতো বনা ইসরায়েলরা। আল্লাহ ও আল্লাহ এখানে আর কে থাকবে, এখানে তো আর কেউ না, এই দ্বিতীয় জমিন আবার পুনরায় কেমন করে সঞ্জীবিত হবে এই চিন্তা অন্তরে কিন্তু ঈমান আছে বাজান, কিন্তু থাকার পরও মনের ভিতরে বারবার সন্দেহ লাগতেছে। আল্লাহ গো এই ধ্বংস স্তূপগুলো আবার কেমন করা হবে? এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা হযরত উযাইর পয়গম্বর মনে মনে যখন কল্পনা করতেছিলেন আমার আল্লাহ তাআলা ওই জায়গায় ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 100 বছর মৃত্যু দিয়ে রাখলেন। কন্যা সুবহানাল্লাহ। এদের আলোচনা খারাপ লাগতেছে হুজুর, ছেড়ে দিই, দোয়া করে দিই। এই সুবহানাল্লাহ বাড়াই না তো, সুবহানাল্লাহ না বাড়ালে তো বাস করা যেত না। কথা বলেন না কেন বাদান? কয়শো বছর পিছনে গুলা কয় না কয়শো বছর? 100 বছর যখন ঘুমিয়েছেন 100 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দিলেন হযরত উযাইর পয়গম্বরকে। এবারে হযরত উযাইর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদান তিনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে সুম্মা বাসাহু ক্বালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে লম্বা ঘটনা বাদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত উযাইর আলাইহিস সালামকে মৃত্যু দিলেন। এবারে ওনাকে মৃত্যু দিয়া আল্লাহ বলেন তোমাকে মৃত্যু দিলাম উযাইর, কিন্তু তোমার হাড্ডিগুলো কিন্তু পচবে না, গলবে না, কোনো কিছুই হবে না বাদার। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহর পথে যারা মারা যাবে, আমি আল্লাহর নবীরা, আমি আল্লাহর শহীদরা, আমি আল্লাহর ওই জিন্দা ওলিগুলো মৃত্যু অবস্থায় যদি তারা যদি কবরের মধ্যে আসে,
দুনিয়ার যত পোকামাকড় আছে, দুনিয়ার যত মাটি আছে, আমি আল্লাহ তাদের জন্য ওই ইমানদার নবী এবং রাসূল পয়গম্বর এবং শহীদ এবং যারা দিনদার তাদের দেহটাকে আমি আল্লাহ তাদের জন্য খাওয়া হারাম ঘোষণা করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। এবার উযাইর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা 100 বছর কেটে গেল। যাওয়ার পরে আল্লাহ জিগায়, উযাইর গো, আল্লাহ উযাইরকে জিন্দা করলেন। ডাক দিয়া বলে, উযাইর তুমি কতদিন ঘুমাইলা? সুম্মা বাআসাহু, ও উযাইর তুমি কতদিন ঘুমাইলা? ক্বালা, তিনি বলেন, কামলা বিস্তা, আল্লাহ বলেন তুমি কতদিন ঘুমাইলা? ক্বালা, তিনি বলেন, লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওমিন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয় বাজার, হযরত উযাইর পয়গম্বর বলেন, আল্লাহ আমি একদিন ঘুমাইছি। ব্যাখ্যায় বলা যায়, উযাইর পয়গম্বরকে আল্লাহ যেই দিন মৃত্যু দিলেন ওই দিনটা ছিল সকাল বাজার, আর যেই দিন জিন্দা করেছিলেন ওই দিনটা তাফসীরের কিতাবের মধ্যে দুইটা রিওয়ায়াত পাওয়া যায়। এক কেউ বলছেন সন্ধ্যা, আবার কেউ বলেন একবারে সন্ধ্যার আগ মুহূর্তে। এর জন্য উযাইর পয়গম্বর বলেছিলেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমি একদিন বা এর চেয়েও কম বেশ হতে পারে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, উযাইর তুমি কই দিন ঘুমাইছো বলতে পারো না? আল্লাহ বলেন, বাল্লা বিস্তা মিয়াতা আমিন। আল্লাহ তাআলা বলেন, উযাইর গো, তুমি একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, আমি আল্লাহ তোমাকে 100 বছর ঘুম পাড়িয়েছি। কত বছর? 100 বছর যখন ঘুমায় গেল উযাইর পয়গম্বরকে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়, উযাইর পয়গম্বরকে আল্লাহ তাআলা আগে চোখের মধ্যে রূহ দিলেন। কই? চোখের মধ্যে আগে উযাইরকে রূহ দিলেন আল্লাহ। উযাইরকে রূহ দেওয়ার পর আমার আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, এ ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা। আল্লাহ বলেন, উযাইর রে, এ উযাইর, তাকে দেখো তোমার ওই খাদ্যগুলোর দিকে, তুমি যেইগুলো খানা খাবার জন্য নিয়ে আসছিলা। উযাইর পয়গম্বরের চোখের মধ্যে যখন আল্লাহ রূহটা দিয়ে দিল, উযাইর পয়গম্বরের এই শরীরটা বাবা এবারে মটমট শব্দ করতেছে, শক্তি পাইতেছে, পাইতে পাইতে দেখার পর এক পর্যায়ে উযাইর পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা সব কিছু দেখায় দিলেন। উযাইর রে, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় উনি আঙ্গুরের রস আর কিছু আঙ্গুর আর কিছু ডুমুর ফল খাওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন। কন্যা সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ বলেন, এ জুরাইস, এ উযাইর, তুমি তাকায়া দেখো, আমি আল্লাহ তোমার খানাটাও কিন্তু নষ্ট করি নাই। আল্লাহ বলেন, লাম ইয়াতাসান্না, বান্দারে, তোমার ওই খানাটাকে আমি আল্লাহ একটু ওই ডুমুর ফল, মূলত একটু টক জাতীয় ফল বাজান, এই ডুমুর ফলটাও তুমি তাকায়া দেখো, টকের কোনো চিহ্ন পরিবর্তন হয় নাই, আঙ্গুরের রস কোনোদিন গন্ধ উঠে নাই। বলেন তো ঘুমাইছিল কয়দিন? আরো বলেন। 100 বছর যখন ঘুমাইলেন হযরতে উযাইর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, 100 বছর যখন চলে গেল, 100 বছর চলে যাওয়ার পরে উযাইর পয়গম্বরকে আমার আল্লাহ নিদর্শন দিলেন, উযাইর দেখো তোমার খানার দিকে। এগুলো দেখার পরে আল্লাহ বলেন, ও উযাইর, তুমি তাকায় দেখো গো, উনজুর ইলা হিমারিকা, বান্দারে দেখো তোমার ওই গাধাটার দিকে, লিনাজআলাকা আয়াতান লিন্নাস, এ বান্দা দেখো, আমি আল্লাহ সুবহানাহু তাআলা তোমার ওই গাধাটাকে মৃত্যু দিয়েছিলাম, এই গাধাটার হাড্ডিগুলো আলাদা আলাদা হয়ে গেছে, এই গাধাটার শরীরের গোশতগুলো জমিন খেয়ে ফেলেছে, পোকা খেয়ে ফেলেছে। দেখো উযাইর, তুমি ভালো করে তাকায় দেখো, আমি আল্লাহ কেমন ক্ষমতাবান, আমি আল্লাহ কেমন রাজত্বের মালিক রে উযাইর, তুমি তাকায় দেখো। উযাইর পয়গম্বর তাকায় দেখতেছেন বাদান, এই যে যেই পোকাগুলো ওই গাধার গোশতগুলো খেয়েছিল গো, ওই পোকাগুলো গোশতগুলো বের করে দিচ্ছে, যেন এইগুলো তামাম ওই জায়গার পুরা মাটি সার বানায় নিছে। নেওয়ার সঙ্গে সঙ্গে তামাম মাটিগুলো আমার আল্লাহর হুকুমে তার গোশতগুলো ফেরত দিতে, চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার যখন ফেরত দিতেছে, এবার আস্তে আস্তে উইরা উইরা হাড্ডিগুলো জোড়া লাগতেছে বাদান, হাড্ডিগুলো জোড়া লাগার পর ওখানে গোশতর আবৃত্তি হচ্ছে বাদান। এবার হওয়ার পর আমার
আমার আল্লাহ ডাক দিয়া বলে উজাইর তুমি আরো তাকায় দেখো, এইটা মানুষের জন্য। আল্লাহ বলেন উনজুর ইলাল ইদামি কাইফা নুনশিজুহা, আল্লাহ বলেন দেখো ওই হাড্ডিগুলোর দিকে তাকায় দেখো, যে হাড্ডিগুলো কেমন করে জোড়া লাগে গো, এই হাড্ডিগুলো কেমন করে জোড়া লাগে। এ পৃথিবীর মানুষ জেনে নাও, মারা যাওয়ার পরে ওই হাড্ডিকে দ্বিতীয়বার জোড়া দেওয়ার মতো পৃথিবীর জমিনে কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানী, কোনো রকমের কোনো কিছু দ্বিতীয় কেউ সৃষ্টি হয় না। চিল্লে বলেন না ঠিক না বেঠে? দ্বিতীয় কেউ কোনোদিন ওই হাড্ডির সঙ্গে আর গোস্ত জোড়া লাগাইতে পারবে না। ডাক্তারের কাছে গেছেন, হাত কাটটা পইরা গেছে, 1 ঘন্টা 2 ঘন্টা পর গেছেন, ডাক দিয়া বলে ভাই আপনার এই হাত মারা গেছে, দাফন করেন গা, কোটি টাকা দিমু। কোটি টাকাকে দুনিয়ার লেখা দিলেও পারবো না। কারণ এইটা আলাদা হয়ে গেছে, এইটা কোনোদিন সম্ভব না। চিল্লায় বলেন ঠিক না বেঠে? কিন্তু আমার আল্লাহ বলেন হে উজাইর তাকায় দেখো, ওই তোমার গাদার দিকে হাড্ডিগুলো কণা কণা হয়ে গিয়েছিল, আলাদা আলাদা হয়ে গিয়েছিল। আর আমি আল্লাহ ওই হাড্ডিগুলোকে একত্র করে দিলাম, ওই হাড্ডিগুলোর মধ্যে আমি আল্লাহ গোশত লাগায় দিলাম। ও উজাইর তাকায় দেখো আমি আল্লাহ কেন এগুলো দিলাম। আমি আল্লাহ দেওয়ার পরে ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু ইন আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ যখন প্রমাণগুলো দিয়ে দিলেন, উজাইর পয়গম্বর চলতেছেন বাবা নিঃশহরে। এখন বলেন তো, যেই নিঃশহর সময় ডাক দিয়ে বলছিল আল্লাহ গো আল্লাহ আপনি কেমন মৃত্যুকে আবার পুনরায় জীবিত করবেন, আমারে আল্লাহ একটু দেখায় দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ক্বালা আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম তুমি কি আমাকে বিশ্বাস করো না? এখন বলেন তো ঈমানদার যারা আমরা অনেকে একটা কথা বলি, আল্লাহ গো ও আল্লাহ আমি অমুক ওষুধ খাই ভালো হইলাম, বলি না? এখন বলেন তো ওষুধ কি ভালো করবার ভা? অমুক হুজুর ভালো করে দিছে, অমুক ডাক্তার ভালো করে দিছে, কি ভালো অমুক করে দিছে। মুমিনকে কোনোদিন চিন্তা করে ডাক্তারের উসিলায় ভালো হইছে? মুমিন চিন্তা করে ডাক্তারের ওসিলা মূলত রূপ যিনি দিবেন তিনি শিফা করছেন, ঠিক না? ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে আল্লাহ গো ও আল্লাহ আমার অন্তরকে প্রশান্তি করার জন্য আল্লাহ বলেন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ডাক দিয়ে বলে আল্লাহ গো মূলত আমার কলবকে একত্র করার জন্য, আল্লাহ আমার মূলত আমার কথাগুলোকে এই অন্তরকে বোঝানোর জন্য। ক্বালা আল্লাহ বলেন ফাখুয আরবাতাম মিনাত তৈরি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইব্রাহিম রে 4টা পাখিকে তুমি আনো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায় রে বাবা 4টা পাখির কথা আসছে, বলেন কয়টা? জোরসে মারো। 4টা পাখির কথা তাফসীর ইবনে কাসির, তাফসীর তাবারীর মধ্যে পাওয়া যায় বাজার। এই 4টা পাখিকে আল্লাহর আদেশ ইব্রাহিম পয়গম্বর লালিত পালিত করলেন। কেমন লালন পালন! একটার নাম রাখছে, ধরেন একটার নাম হলো ময়না। ডাক দেওয়ার লগে লগে যে যেখানেই থাকুক না কেন ইব্রাহিম পয়গম্বরের কানে আওয়াজটা যাইতে দেরি, ওই পাখি আইতে দেরি করে না। এরকম যখন হয়ে গেল, 4টা পাখি যখন পুষ মেরে গেল, ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম যেভাবে ডাকেন ওইভাবে পাখিগুলো যখন আসতেছেন বাদান, আস্তে আস্তে আমার আল্লাহ বলেন ইব্রাহিম এবারে ঠিক আছে, অনেক দিন লালন পালন করলেন, এবারে ওই পাখিগুলোকে জবাই করে কি করব? আরে কথা কন না, কি করব? জবাই করেন। তাফসীরে কাসিরের মধ্যে পাওয়া যায় জবা করে আল্লাহ ক্ষান্ত হয় নাই। আল্লাহ বলেন ইব্রাহিম গো ওই 4টে পাখিকে আপনি জবাই করার পরে ওই 4টা পাখিকে আমাদের মা বোনরা বর্তমান যেমন ব্লেন্ডার করে, চিনছেন? ব্লেন্ডার করে না, পেঁয়াজ রসুন আদা এগুলা ব্লেন্ডার করে। ব্লেন্ডার করার মনে হয় এই বড় বড় একটা তলা থাকে, কেমন হয়? একদম ফিনিশ। আল্লাহ বলেন এইটারে স্যুপ বানাও। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম এবারে স্যুপ বানাইলেন। 4 পাখির গোশতগুলো স্যুপ বানায় দিলেন, হাড্ডি মুড্ডি সব কিছু স্যুপ বানায় দিলেন। দেওয়ার পরে ইব্রাহিম পয়গম্বরকে আমার আল্লাহ বলেন ইব্রাহিম এবারে যান আপনি এই পাখিগুলোর স্যুপ
আপনি কয়েকটা পাহাড়ের উপরে রাইখা আসেন। সুবহানাল্লাহ কইতো না, বুঝছি এখন আলোচনা মন মেজাজ আমার ভাইয়েরা। ঠিক এবারে যখন পাখির চোখগুলো দূর দূরান্ত রাখা হলো, আল্লাহ বলেন ইব্রাহিম গো, এবারে ওই পাখিগুলোর নাম ধরে ডাক দেন, দেখবেন আমি আল্লাহ কিভাবে আবার পুনরায় তাদেরকে জীবিত করে দেখায় দেয়। ইব্রাহিম পয়গম্বর যখন ডাক দিলেন, বাদান এই অমুক টিয়া পাখি আসো, অমুক পাখি আসো, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বাদান এই হাড্ডি, বলেন তো সুপ বানানোর পরে হাড্ডিকে আর হাড্ডি থাকে, হ্যাঁ, এই হাড্ডিগুলো উইরা গেলে যদি আবার দোষী হয়, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে উড়ন্তও না, একবারে ঝুলন্তও না, আল্লাহ একটা কণা আরেকটা কণার লগে পাহাড়ের মধ্যে বাড়ি খাইয়া হাড্ডি হইতেছে, হাড্ডি হইয়া গুস্ত হইতেছে, গুস্ত হইয়া পরিপূর্ণ একটা পাখি হইয়া, চারটা পাখি ইব্রাহিম পয়গম্বরের কাছে আইসা সিজদায় লুটে পড়েছে। দুনিয়ার কোন ডাক্তার সম্ভব, দুনিয়ার কোন যত বড় শাসক হোক সম্ভব? বলেন, আল্লাহর চাইতে বড় শাসক দুনিয়াতে কেউ আছে? আরো আসতে বলেন, আছে? আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোন রব নাই, দ্বিতীয় কোন শাসক থাকতে পারে? এই জমিন কার? আরো আসতে বলেন, কার? আসমান কার? তামাম পৃথিবীর ক্ষমতা কার? তাহলে এই ক্ষমতা যদি আল্লাহর হয়, আরেক মুসওয়ালা দাড়িহীন লোকের কথায় বাংলা জমিন চলবে না? যার জমিন তার আইনেই চলবে, ঠিক না? জমিন যার, রাজত্ব কার? এই ক্ষমতা যার, রাজত্ব তার। লিমানিল মুলকুল ইয়াউম। আমার ভাইয়েরা, এর জন্য আমরা দুনিয়া ছেড়ে কে কে মারা যাবো? আল্লাহকে হাত তুলে দেখান তো, একটু হাত তুলে দেখেন, একটু নাড়া দেন, কারণ না মেরেন না, আবার থামেন। তাহলে আমরা সবাই মারা যাবো, ঠিক না? এই বাবা, সবাই মারা যাবো না? আমরা শেষ পর্যন্ত মুনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ? নিয়ত আছে? এর জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বলছেন এই মসজিদের জন্য, এই আর উড়েকে তাহলে না বয়ে পড়ো, আমার সে বুড়াইছে নাই, চেয়ারে বয়ে থাকছে সালপারা কি জ্বালাই আমি বুঝি। এ যুবক অনেক টাকা পয়সা ইন্টারনেট ফেসবুক নেড়ে খাইছে এই মসজিদের কাজের জন্য। বেশি করে চাবো না, আমি রাত গভীর হয়ে গেছে, আমিও চলে যাব, কারণ আমি বক্তা ছিলাম 8টার, এখন বক্তা হয়ে গেছে 9টার। এটা হইতো না, ওয়াজও চলতো না, সবই চলতো না, সব বন্ধ। এর জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন, কেউ উঠবেন না, লড়বেন না, চড়বেনও না, আল্লাহর ওয়াস্তে 1000 করে টাকা দিবেন। হুজুর এই মাদ্রাসা এই মসজিদের জন্য আমি 1000 করে টাকা দিব। দাদা নাম কি আপনার? এই আপনার নাম, আপনাকে দেখতে দেখতে পরিচয় মনে হয়। তাহলে তো আপনি 1000 2000 টাকা কেমনে কইলেন? আপনি জেল কয়বার খাটছে? আমি আপনার বলি সোহেল ভাই, আপনি 1 লাখ টাকা বাহিলে হায় নির্বাচন 1 টাকা নগদ দেওয়া না না, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, যুক্তি আছে। আর কতটি হুজুর আয়া হেরা ওই যে বয়ান মারে, ফেসার মারে, বয়ানে আর ফেসারে আমি ভালো হইতাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমার ভিতরে হেদায়েত, হ্যাঁ ঠিক আছে। যাই হোক, সোহেল ভাই 2000 টাকা বলছে। সোহেল ভাই আর না, যাক, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সোহেল ভাই 2000 টাকা সোহেল ভাইয়ের দান আল্লাহ কবুল করুন, জানে মালে বরকত দেন। আগামী দিন ইসলামের দিনে তাদেরকে ক্ষমতায় মসনদ বসান। সকলেই জবান খুলে বলেন আমিন। আরে বেকার 100 হুজুর এর নাম আমার এক গঞ্জামাই আছে, সালাম হাজি সাহেব, 20-22 কুর জমি, এর এনে ধরুন 50,000। আমার আর এক বাইশটা আছে আকরাম হাজি, এর এনে ধরুন 30,000। এই তো ধরুন ধনী যেটি আছে এটি কালেকশনটা করি নাকি। বসেন বসে দিয়ে হবে, আমার গঞ্জামাই আয়া পড়ছে, আমার গঞ্জামাই আয়া পড়ছে। আলহামদুলিল্লাহ, যারা সামনে বসে এরা 1000 করে টাকা দিও। যাক আলহামদুলিল্লাহ, আমরা হুজুর, সমাজ ঠিক আছে ইনশাআল্লাহ, দোয়া চাই, কি আমানিল্লাহ। তাহলে ভাই 1000 করে টাকা দিবেন। এখানে মসজিদের সভাপতি সাহেব নানা নানির নামে 1000, দাদার নামে 1000, মা বাবার জন্য 1000, তার মেয়েদের জন্য 2000, মোট কত হইল? 1 2 3 5
5,000 টাকা আল্লাহ দাদার দানকে কবুল করুন, জানেমালে বরকত দেন, সকলকে নেক হায়াত বাড়ায় দেন। যারা কবরে গেছেন কবরগুলো জান্নাতের টুকরা বানান, সকলে বলি আমিন। হ্যাঁ, মাশাআল্লাহ, রবিকুল ভাই ওনার আব্বার জন্য 1,000 টাকা ভাইয়ের দানকে কবুল করুন, জানেমালে বরকত দেন, সকলে বলি আমিন। মাগো তোমার মতো হলই না কেহ, আমায় বুকে টানে, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। যাদের মা বাবা নাই 1,000 করে টাকা দিবেন ভাই, 1,000। আয় আল্লাহ, কৈশোর আলী ভাই পাবিয়া জুরি 500 টাকা ভাইয়ের দানকে কবুল করুন, জানেমালে বরকত দেন, সকলে বলেন না আমিন আমিন। আয় আল্লাহ, বিল্লাল হোসেন ভাই 600 টাকা, আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, জানেমালে বরকত দেন, হায়াতের মধ্যে বরকত দেন, জবান খুলে বলা যাবে কি আমিন আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারীদের জন্য মাওলা হয়ে যায় জামিন। আমার ভাই দেন, 2-3 দিন দেন, শেষ করে দেন। আমি দূর থেকে আইছি, একটু দোয়াটা আপনারাও নেন, আমারও একটু দেন। ভাই নাম কি? আয় আল্লাহ, শাহিন ভাই 1,000 টাকা ভাইয়ের দানকে কবুল করুন, জানেমালে বরকত দেন, সকলে বলি আমিন। এই দরবেশ কত কত কয় হলেন? নূর হোসেন ভাই, এখন সমস্যা নেই, জুলুম করুন না। কই, আরে এখন দেওয়া লাগবো না, বাকি 500 লেখেন লেখেন 500 টাকা। হাই হাই কই কি এরা কই? এই মসজিদের কেশিয়ার ভাই, তারপরে সেক্রেটারি সাহেব, এরা কই আছে? কেশিয়ার সেক্রেটারি করা এই আবুল কালাম ভাই, মাশাআল্লাহ 2,000 টাকা বলেন মারহাবা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, জানেমালে বরকত দেন, আল্লাহর ঘরের কেশিয়ার, দুনিয়ার কোনো ঘর না মিয়া। সেক্রেটারি ভাই কই? আনিসুর রহমান, আপনি কত? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আনিস ভাই 2,000 টাকা ভাইয়ের দানকে আল্লাহ কবুল করুন, জানেমালে বরকত দেন, সকলে বলি আমিন। সবরি সব দিছে তো মাশাআল্লাহ, 5,000 দিছে ভাই। কেউ দিবেন দিলে দেন, নাহলে দোয়া করে দিয়া। দেলোয়ার হোসেন দোকানদার ভাই 500 টাকা ভাইয়ের দানকে কবুল করুন, জানেমালে বরকত দেন, সকলে বলি আমিন। ওই ভাইয়ের নাম কি ভাই? আপনারা 100-200 করে যে যা পান দেন তো। হোসেন আলী ভাই 500 টাকা ভাইয়ের দানকে কবুল করুন, জানেমালে বরকত দেন, সকলে বলি আমিন। এই বাদান আমরা দোয়া করে যাইতেন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ভাই দোয়া করে দিব ভাই। হ্যাঁ দেন দেন, 2-4 দিন যাই দিবেন ভাই, দোয়া করে দিন ভাই। ফয়জল ভাই কে? হ্যাঁ হাত তুলেনছে ভাই, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ফয়জল ভাই 2,000। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, জানেমালে বরকত দেন, আল্লাহ নেক হায়াত বাড়ায় দেন, আল্লাহ সংসারের অভাব অনটন গুলো দূর করে দেন। আল্লাহ আপনার কাবা না দেখাইয়া আল্লাহ আপনি মৃত্যুর মুখে পতিত করিয়েন না, জবান খুলে বলেন না আমিন। আমার মায়েরা নাই, মহিলা স্টেজ নাই নাকি? মহিলাদের সময় হচ্ছে না। যাই হোক, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, রব্বানা তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ইয়া রব্বাল আলামিন ইয়া কুওয়াতাল মাতিন। আল্লাহ গো রাত 12টার উপরে বেজে যায়, মালিকরা আপনার কিছু গুনাহগার বান্দা আমরা বসে আছি রে আল্লাহ। আল্লাহ এখানে বসে থাকার কারণে কোনো টাকাও দেওয়া হবে না, কোনো খানা পিনা কিছুই দেওয়া হবে না রে আল্লাহ। আল্লাহ গো একমাত্র আপনার রেদা সন্তুষ্টির জন্য গো আল্লাহ। আল্লাহ আমরা এতগুলো লোক আপনার কাছে বইসা রইলাম আল্লাহ, কোরআন হাদিস থেকে কয়েকটা কথা শুনলাম এবং বললাম। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে দেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গো আল্লাহ এই মসজিদের ইমাম এবং খতিব, আল্লাহ মুয়াজ্জিন সহ এই মসজিদের সভাপতি সহ সভাপতি, সেক্রেটারি সহ সেক্রেটারি, কেশিয়ার সহ কেশিয়ার, এলাকার যুব সমাজ, এলাকার বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ সবাইকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ। আল্লাহ গো প্রত্যেকের পরিবারে কোরআন সুন্নাহর আইন জারি করে দেন আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিলকে এলাকার যুবক, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সবাই মিলা, কমিটি মিলা আল্লাহ গো আজকের এই জান্নাতে আয়োজন করেছিল আল্লাহ, এই আয়োজনকে আপনি কবুল করে আল্লাহ তাদেরকে আপনি জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ তোমার বান্দা বান্দিরা 500 টাকা, 1000 টাকা, 5000, 10,000, 2000, 1000 আল্লাহ গো যার যে সাধ্য অনুযায়ী দান করেছে প্রত্যেকের সাধ্যকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ আমাদের আদরের মা বাবা, দাদা দাদি, নানা নানি, জেঠা জেঠি, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, মায়ের বংশধর, বাবার বংশধর, শ্বশুর শাশুড়ি বংশধর হতে, উম্মতে মুহাম্মাদি হতে যারা অন্ধকার কবর করে সেই তো আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গো আমরা এখানে দাঁড়াইতি আল্লাহ গো জনম দুঃখিনী আব্বা আম্মার কবরে কি হচ্ছে আল্লাহ জানি না। আল্লাহ ওই আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আল্লাহ মহল্লার ডানে বামে সামনে পিছনে যত কবর আছে প্রত্যেক কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আল্লাহ এই সমাজের প্রত্যেক মানুষকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ। আল্লাহ সবাইকে মসজিদমুখী বানায় দেন আল্লাহ। আল্লাহ এই মসজিদের জন্য যে যেভাবে সহযোগিতা করে আল্লাহ আপনি তাদের প্রত্যেককেই জান্নাত দিয়ে সহযোগিতা করিয়েন আল্লাহ। আল্লাহ গো আমরা যারা দূর দূরান্তে চলে যাব আল্লাহ নিরাপদে যাওয়ার তৌফিক দান করিয়েন আল্লাহ। আল্লাহ গো আসমানি বালা জমিনি বালা হয় বালা থেকে হেফাজত করে নিয়েন আল্লাহ। আল্লাহ মসজিদের কমিটি যারা আছে আল্লাহ নেক হায়াত বাড়ায় দিয়েন আল্লাহ। যুব সমাজ আল্লাহ গো যুব সমাজ কোমরের মতো ইসলামের ঝান্ডা বাহি ওমর ইবনুল খাত্তাবের মতো বানায় দাও আল্লাহ গো। এই সমাজের মুরব্বী যারা আছে আল্লাহ সাইয়্যিদানা বাবা আবু বকরের মতো সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য মুরব্বী হিসেবে কবুল করিয়া নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গো এরকম মজমা যেন আল্লাহ এরকম মাহফিল যেন প্রতি বছর করতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। আগামীর জমিন বাংলার জমিনকে ইসলামের জমিন বানায় দাও আল্লাহ। জালেমদের থেকে বাংলাদেশকে মুক্তি দাও আল্লাহ। বাংলাদেশের 18-19 কোটি মুসলমান, অন্যান্য ধর্মের লোক সবাইকে তুমি মুক্তি দান করো আল্লাহ। আগামীর দিন কোরআনের দিন বানায় দাও আল্লাহ। আগামীর দিন ইসলামের দিন বানায় দাও আল্লাহ। যে যেভাবে সহযোগিতা করে প্রত্যেকের সহযোগিতাগুলো কবুল করে নাও আল্লাহ। আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আদর করিয়া আল্লাহ মানুষ বানাইয়া কেমনে তুমি জাহান্নামে জাহালাইবা। আদর করিয়া আল্লাহ মানুষ বানাইয়া কেমনে তুমি জাহান্নামে জাহালাইবা। সকলেরই দরজা হতে আল্লাহ ফিরিয়া